নমস্কার বন্ধুরা একটি ভিডিও শেষে কিভাবে ইন স্ক্রিন লাগাতে হয় আমি সেটি আজকে শিখিয়ে দেব একটি মোবাইলের মাধ্যমে। আপনারা যারা ভিডিও শেষে ইন স্ক্রিন সেট করতে জানেন না তারা আজকে আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করছি ইন স্ক্রিন সেট করা শিখে যাবেন। তো বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা একটি ভিডিওর শেষে ইন স্ক্রিন সেট করার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। এরপর এখানে সার্চ করবেন youtube.com। সার্চ করার পরে এরকম পেজটি চলে আসবে। এরপরে থ্রির উপরে দেখছেন থ্রি ডট লাইন, এর উপরে ক্লিক করবেন। নিচে দেখছেন ডেস্কটপ সাইট, এটা অফ আছে, এটাকে অন করে দেবেন। এরপরে দেখবেন এরকম পেজটি খুলে আসবে। এরপরে সবার উপরে দেখছেন আপনাদের চ্যানেলের লোগোটা, এই কর্নারে এই চ্যানেলের লোগোর উপরে ক্লিক করবেন। এরপরে দেখছেন এরকম পেজ খুলে আসবে। এখানে সবার উপরে দেখছেন ইয়োর চ্যানেল, এর উপরে ক্লিক করবেন। এরপরে দেখছেন কাস্টমার চ্যানেল, এর উপরে ক্লিক করবেন। এরপরে পেজটি একটু লোডিং হবে। এরপরে দেখছেন পেজটি লোডিং হয়ে এরকম একটি পেজ খুলে আসবে। যেই পেজটি খুলে আসবে এই পেজটির কর্নারে দেখছেন আপনাদের চ্যানেলের লোগোটি আছে, তার নিচে 2 নম্বর অপশনটি যে আছে এটা হচ্ছে কন্টেন্ট। এর কন্টেন্টের উপরে ক্লিক করবেন। আপনাদের লোগোর 2য় নম্বর লোগোর নিচে এর উপরে ক্লিক করার পরে দেখবেন এরকম একটি পেজ খুলে আসবে যেখানে আপনাদের ভিডিওগুলো শো করবে। আপনার যত ভিডিও আপলোড করা আছে সব ভিডিও শো করবে। যে ভিডিও শেষে আপনারা ইন স্ক্রিন সেট করবেন সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে নেবেন। সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পরে দেখছেন এরকম একটি পেজ খুলে যাবে। এখানে দেখছেন ইন্ট স্ক্রিন লেখা আছে, এই ইন স্ক্রিনের উপরে ক্লিক করবেন। এরপরে দেখবেন এরকম একটি পেজ খুলে যাবে। এখান থেকে আপনাদের ইন স্ক্রিনের ফ্রেমটাকে সেট করে নেবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পরে দেখছেন এখানে চলে আসে ফ্রেমটা। এখানে দেখছেন প্লাস বাটন আছে, এইখানে দেখছেন প্লাস বাটন, এই প্লাস বাটনের উপরে ক্লিক করবেন। এরপরে দেখছেন উপরে ভিডিও, এই ভিডিওর উপরে ক্লিক করবেন। এরপরে দেখছেন 3টি অপশন চলে আসবে। এই 3টি অপশন চলে আসবে। এই 3টি অপশনের মধ্যে দেখছেন প্রথমে লেখা আছে মোস্ট রিসেন্ট আপলোড, এরপরে লেখা আছে বেস্ট ফর ভিউয়ার, 3rd নম্বরে আছে চুজ স্পেসিফিক্স ভিডিও। এই চুজ স্পেসিফিক ভিডিওর উপরে ক্লিক করবেন। এরপরে ইন স্ক্রিনে আপনাদের ভিডিও শেষে যে ভিডিওটাকে শো করাবেন সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন। এরপরে দেখছেন আপনার ভিডিওটা এখানে চলে আসছে, ঠিক আছে। এরপরে আপনারা দেখছেন আপনাদের ভিডিওটা কত সেকেন্ডের জন্য শো করাবেন। আপনারা চাইলে 5 সেকেন্ডের জন্য করতে পারেন, 10 সেকেন্ডের জন্য করতে পারেন। তো বেশিরভাগই 5 সেকেন্ডের জন্য করে, তাই আমি 5 সেকেন্ডের জন্য শো করে দেখাচ্ছি। এখানে দেখছেন গ্রিন হয়ে এসেছে যেই ভিডিওটাকে আপনি সিলেক্ট করেছেন। এটাকে 5 সেকেন্ডের করার জন্য এখানে এই লাইনটাকে টেনে নিয়ে যাবেন, সেটাকে টেনে শেষের দিকে দিয়ে দিবেন যাতে ভিডিওটা 5 সেকেন্ডের জন্য শো হয়। এখানে দিয়ে দিলেন, দেওয়ার পরে দেখবেন সাইটে ভিডিওটা এরকম দেখাবে।
ঠিক আছে, এখানে এরকম শো হবে। এরপরে উপরে দেখছেন সেভ, এই সেভ বাটনে ক্লিক করবেন। একটু প্রসেসিং হবে, এরপরে দেখছেন এরকম চলে আসবে। আপনার ভিডিওর শেষে এটি সেট হয়ে গেছে। এটাকে আমি আপনাদের দেখাই দিচ্ছি যে সেট হলো কি না। এটা দেখার জন্য ইউটিউবটাকে ওপেন করবেন। ইউটিউবটা ওপেন করে দেখাচ্ছেন, আপনাদের লোগোর উপরে ক্লিক করবেন। ইওর চ্যানেলের উপরে ক্লিক করবেন। এখানে আপনার সব ডিটেল চলে আসবে ভিডিওর। যে ভিডিওটা শেষে আমরা ইন স্ক্রিন সেট করলাম সেটি সেট হয়েছে কিনা সেটা একবার চেক করে নিই। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত করতে পারেন। এইভাবে আমি ভিডিওটি ব্যাকগ্রাউন্ড রিমুভ শেষের দিকে নিয়ে গেলাম, করে সরাসরি এভাবে করতে পারেন বা অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। আমি দুইটা ওয়েতে দেখাই দিলাম, আপনাদের যেটা সুবিধা হয় সেটা করে নেবেন। তো এইভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের শেয়ার করে দেবেন। আর ভিডিওটি যদি এইভাবে আপনারা আপনাদের করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইন স্ক্রিন বেল আইকনটি অন করে দেবেন, সেট করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা, এভাবেই সেট করতে পারবেন একটি ভিডিওর ইন স্ক্রিন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।